হ্যালো এভরিওয়ান। তো গত ক্লাসে আমরা জেনেছি যে মেশিন লার্নিংটা কি, মেশিন লার্নিং এর ক্লাসিফিকেশন সম্পর্কে জেনেছি। তো আজকের ক্লাসে আমরা মেশিন লার্নিং কে কিভাবে আমরা এপ্লাই করব সেটার জন্য আমরা এনভায়রনমেন্টটা সেট করব। আমরা মেশিন লার্নিং এর যত কোডিং আছে সব কোডিং গুলোই আমরা জুপিটার নোটবুকে করব। তো ওটাই ইনস্টল করা আজকে আপনাদের দেখাবো। সো কিভাবে আমরা পুরো এনভায়রনমেন্টটা সেট করব। সো প্রথমে আমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করতে হবে। তাই আমরা গুগলে সার্চ দিব পাইথন, তারপর এই যে ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড পাইথনে ক্লিক করব, দেন ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আমরা এই ফাইলটাকে ওপেন করব। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই ঘরটাতে ক্লিক করে দেওয়া। এটাতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা ইনস্টল নামে ক্লিক দেব। এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ক্লোজ বাটনে চাপ দিয়ে শেষ করব। তো এখন আমরা আমাদের সিএমডি কমান্ড প্রম্পট ওপেন করব। সেটার জন্য জাস্ট সিএমডি তে যাব। তো এখানে আমরা দেখব যে আমাদের পাইথনটা ইনস্টল হয়েছে কিনা। সেটার জন্য আমরা জাস্ট এখানে লিখব পাইথন। আমাদের পাইথন ইনস্টল হয়ে গেছে আর এটার ভার্সন হলো 11.1। তো এখন আমরা এখান থেকে এক্সিট করব। তো যখন আমাদের কমান্ড প্রম্পটে এই লাইনটা আসবে, ঠিক তখনই আমরা আমাদের যে ইনস্টলেশন কোডগুলো তখন আমরা দিব। সো পিপ হলো পাইথনের ডাউনলোড ম্যানেজার। এই পিপ ইউজ করে আমরা বিভিন্ন লাইব্রেরি ইনস্টল করতে পারবো। সো এখন আমরা জুপিটার নোটবুকটা ইনস্টল করব। সো এটা অনেক সোজা। জাস্ট আমরা ম্যানেজারটাকে বলবো পিপ পিপ ইনস্টল নোট জুপিটার নোটবুক নোটবুক। তারপর হিট এন্টার চাপবো। এখন জুপিটার নোটবুকটি ইনস্টল করতে থাকবে। ওকে, সো ইনস্টল হয়ে গেছে ডাউনলোডের পর। এখন আমরা সিএমডি ক্লোজ করবো। সো এখানে আমরা ফোল্ডার বানিয়েছি, নিউ ফোল্ডার নামে। ফোল্ডারের ভিতরে ঢুকবো। এখন এখান থেকে আমরা টার্মিনালে যাবো। আপনারা এখান থেকে টার্মিনালে না যেও, আপনারা সিএমডি থেকে কাজটা করতে পারেন, কিন্তু আমি টার্মিনাল ইউজ করতেছি। সো টার্মিনাল ইউজ করে আমি এখানে লিখবো জাস্ট জুপিটার নোটবুকের নামটা লিখে দেবো, জুপিটার নোটবুক। এখন জুপিটার নোটবুকটা ওপেন হয়ে যাবে। এটা সময় লাগবে, কম্পিউটার টু কম্পিউটার ভ্যারি করবে। হ্যাঁ, তো এখন আমরা জুপিটার নোটবুকে এসে পড়েছি। আর এই যে ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারটা কিন্তু আমাদের এই মাত্র যে বানানো নিউ ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটাই। এটা ক্লোজ করে দিই। এই যে এই নিউ ফোল্ডারের ভিতরে কিন্তু আমার জুপিটার ওপেন হয়েছে। এখন এই জুপিটারের মধ্যে আমি যা কিছু বানাবো সবকিছু এই নিউ ফোল্ডারের ভিতরেই ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমরা কার্নেলটা ওপেন করছি। সো জুপিটারের কার্নেল বলতে এটার আইডিটা বোঝায়। এখানে আমরা মূলত সকল কোড করবো। এখানে আমাদের দুটো জিনিস দেখার আছে যে এখানে এই বাটনটাতে দেখছেন, এই বাটনের দুটো অপশন আমাদের খুবই প্রয়োজন হবে। একটা হলো মার্কডাউন, একটা হলো কোড। সো মার্কডাউন যখন ক্লিক করবো তখন এই সাইড কিছুই থাকবে না। আর যখন আমি কোড সিলেক্ট করা থাকবে তখন এখানে ইন থাকবে। তো এর মানে হলো এই মার্কডাউনটা আসলে কমেন্টের মতো কাজ করবে। এই কমেন্টের মধ্যে ফর এক্সাম্পল আমি লিখতেছি যে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন। ট্যাব দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি আমার কোডটা লিখবো, প্রিন্ট হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। তো এখন যখন আমি রান বাটনে ক্লিক করবো তখন এটা আমাকে রেজাল্ট দিয়ে দেবে। এখানে রেজাল্ট আর এখানে কোডটা থাকবে আর উপরে আমার কমেন্টটা থাকবে। সো কমেন্ট, মেশিন লার্নিং এর কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে মূলত বোঝার জন্য, জিনিসটাকে অর্গানাইজ করার জন্য। তো এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সেট সম্পর্কে জানবো। পরবর্তী ভিডিওতে আমরা একটা সিএসভি ফাইলটা ওপেন করে তার ভিতর কি শো করা যায়, কি আছে ওগুলো আমরা দেখবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।